আমরা এসেছিলাম আমাদের সকল সাংগঠনিক দিক নির্দেশনা এবং আগামী 2 মাসের রোড ম্যাপ সাংগঠনিক জায়গা থেকে তাদের সামনে তুলে ধরতে। কারণ আমরা মনে করি আমরা একটা শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে যদি গড়ে উঠতে চাই, আমাদের সাংগঠনিক ভিত্তি আগে শক্তিশালী করতে হবে। আমাদের কেন্দ্র থেকে শুরু করে একটা ইউনিয়নের ওয়ার্ড পর্যন্ত আমাদের স্ট্রং একটা কমিটি থাকতে হবে, যারা আমাদের ওই জায়গায় প্রতিনিধি এবং ভয়েস হিসেবে কাজ করবে। তো সেই জায়গায় আমরা আমাদের সাংগঠনিকের ভিত্তিটাকে শক্তিশালী করতে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যাওয়া শুরু করেছি। সিলেট বিভাগ শেষ করেছি, রাজশাহী বিভাগ শুরু করলাম আজকে থেকে। আমরা আশা করছি যে নভেম্বর মাসের মধ্যে এনসিপির বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি থাকবে এবং এর মধ্য দিয়ে সাংগঠনিক যে শক্তিশালী অবস্থান এটা তৈরি হলেই অটোমেটিক বাংলাদেশের যে সামনে যে নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওই নির্বাচনে এনসিপি একটা শক্তিশালী ভূমিকায় থাকবে। যেটা সংশ্লিষ্ট একটা প্রশ্ন করেছিলেন জুলাই সনদ এবং নির্বাচন সম্পর্কিত, দেখেন আমরা এটা চিন্তাই করি না যে জুলাই সনদ নির্বাচনের আগে বাস্তবায়ন হবে না। এটা অভ্যুত্থানের একটা অপরিহার্য ডিমান্ড, এটা পূরণ করেই পরবর্তীতে নির্বাচনের চিন্তা করতে হবে। ইতিমধ্যেই সর্বশেষ ঐক্যমত্য কমিশনের যে মিটিং, সেখানে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা একটা পজিটিভ আভাস পাচ্ছি। আমরা আশা করি যে জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে, জুলাই সনদের আইনগত ভিত্তির মধ্য দিয়েই এবং ওই জুলাই সনদে যে গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারগুলো আছে সেগুলোর বাস্তবায়নের মধ্য দিয়েই, ওই পথের মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনের দিকে যাব। এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন এবং জুলাই সনদ পরস্পরের মুখোমুখি দাঁড়াবে না, বরং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে। শাপলা নিয়ে একটা প্রশ্ন করেছিলেন। আজকে আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি, আমি এখন পর্যন্ত এটা ফ্যাক্ট চেক করতে পারিনি, মিডিয়ায় দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে শাপলাকে অন্তর্ভুক্ত করার তালিকায় এই প্রক্রিয়ায় যাচ্ছে। তো যদি এটা হয় তাহলে আমরা তাদেরকে বলবো তারা তাদের প্রতিষ্ঠানের যে স্বকীয়তা বা স্বাধীনতা, সেটার যে অপব্যবহারের আমরা একটা নমুনা দেখতে পাচ্ছিলাম, সেটা থেকে তারা বের হয়ে এসে তারা সঠিক পথের দিকে যাচ্ছে। এরকম যদি হয় আমরা অবশ্যই তাদেরকে আমাদের জায়গা থেকে ধন্যবাদ জানাবো। কিন্তু যেহেতু কোনো আইনগত বাধা নেই, তারপরেও যদি এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া হয়, আমরা স্পষ্ট করে বলেছি এনসিপির প্রতীক শাপলা ছাড়া অন্য কোনো অপশন নেই। আমরা সাদা শাপলা, লাল শাপলা নিয়ে কথা বলেছিলাম, তারা যদি চায় কিছুটা আলাদাভাবে রিপ্রেজেন্ট করতে, এ পর্যন্তই। এছাড়া এনসিপি যেহেতু আইনগতভাবে এটা পায়, তাই অন্য কোনো অপশন এনসিপি চিন্তা করছে না। এনসিপি নির্বাচন করবে এবং এই প্রতীক নিয়ে নির্বাচন করবে। আপনারা ইতিমধ্যে দেখবেন যে জামায়াতের অধীনে 5 দলের একটা অ্যালায়েন্স দেখতে পাচ্ছেন। বিএনপি তাদের সমমনা কিছু রাজনৈতিক দল নিয়ে তাদেরও একটা অ্যালায়েন্স আছে। এদিকে যেহেতু তরুণ প্রজন্মের প্রতিনিধি এবং আদর্শগত জায়গায় কাছাকাছি, এনসিপি, গণ অধিকার এবং এবি পার্টির মধ্যে আপনারা একটা আলোচনা দেখতে পাচ্ছেন। এটা অ্যালায়েন্স বলেন, জোট বলেন বা যাই বলেন না কেন, একটা আলোচনা চলছে এবং পজিটিভ আলোচনা। তো আমরা মনে করি যে এখনো এটা যেহেতু নির্ধারণ হয়নি এবং নির্ধারণ হওয়ার সময়ও হয়নি, তো বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা যেদিকে চাইবে আমরা সেই অনুযায়ী কর্মসূচি দিয়েছিলাম বলেই জুলাই অভ্যুত্থানটা 5ই অগস্টে সফলতার মুখ দেখেছিলাম। আগামীতেও বাংলাদেশের মানুষ যাদেরকে এক কাতারে দেখতে চাইবে এবং আস্থা পাবে, এনসিপি তাদের জায়গায় বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটার বিপরীতে যাবে না। এটার কারণে যদি ইলেকট্রাল কোনো অ্যালায়েন্স হয় সেটাও হতে পারে, এটার কারণে যদি স্বতন্ত্র কোনো একাই নির্বাচনের প্রক্রিয়া যেতে হয় সেটা হতে পারে। আমাদের আইনগত কোনো বাধা নাই, নির্বাচন কমিশনও দেখাতে পারে নাই। তার মানে কি এটা নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা অথবা বাইরের কোনো চাপ যে কারণে তারা দিতে চাচ্ছে না? অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে আমরা এই স্বেচ্ছাচারিতা আচরণ আমরা একসেপ্ট করব, মেনে নিব। এটা মেনে নিয়ে তাদের মাধ্যমে আবার একটা নির্বাচনে যাব, ওই নির্বাচন স্বচ্ছ হবে, সুষ্ঠু হবে, এই বিশ্বাস আমরা করি না এবং এই কারণে ওইটা আমরা মেনে নিব না। এবং যদি এটা তারা করার চেষ্টা করে, তাদের উপরে নির্বাচনকে কেন্দ্র করে আমার কোনো আস্থা বা আমাদের কোনো আর আস্থা থাকবে না।